হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই আপডেটটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। নার্সিং জব ভ্যাকেন্সি, কারা আবেদন করতে পারবে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র তথ্যটা ভিডিওতে ডিসকাস করা হবে। সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি 2025 এটি কবে প্রকাশিত হতে চলেছে, কারা আবেদন করতে পারবে, সমগ্র বিষয়টি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। এখানে সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি এই জুলাই মাসে ভ্যাকেন্সি আসার কথা রয়েছে। জুলাই মাসে ভ্যাকেন্সি সম্ভবত আসতে চলেছে। কারা আবেদন করতে পারবে সমগ্র তথ্যটা ভিডিওর মাধ্যমে জানতে পারবে প্রত্যেকে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। ভ্যাকেন্সি কত থাকতে চলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সমগ্র তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ভ্যাকেন্সি। জুলাই মাসে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কারা আবেদন করতে পারবে, এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে আবেদন করার জন্য। সমগ্র তথ্যটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারছো। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে জুলাই মাসে বিজ্ঞপ্তি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। জুলাই মাসে এই নার্সিং অ্যাসিস্ট্যান্ট এর বিজ্ঞপ্তি আসতে চলেছে। এর পে স্কেল কত, সিলেকশন প্রসেস কিভাবে হতে চলেছে, সমগ্র তথ্যটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি এর অফিসিয়াল ওয়েবসাইট https:/crpf.gov.in, এটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট। পাশাপাশি এটার জন্য আবেদন তোমরা কিভাবে করবে, মূলত এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। পোস্ট থাকার সম্ভাবনা রয়েছে 1121টি, কিন্তু পোস্ট থাকার সম্ভাবনা রয়েছে 1121টি পোস্ট থাকার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এজ লিমিট যেটি হতে চলেছে সেটি কিন্তু 21 থেকে 35 বছর পর্যন্ত এজ লিমিট হতে চলেছে। নোটিফিকেশন রিলিজ ডেট এটা পূর্বে বলা হয়েছিল ফার্স্ট উইক অফ জুলাই, অর্থাৎ জুলাই মাসেই কিন্তু এর বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সম্ভবত এটা জুলাই মাসে ফার্স্ট উইকে হয়তো আসবে না, এটা 20 থেকে 25 তারিখের মধ্যে জুলাই মাসে 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে জুলাই মাসে বিজ্ঞপ্তি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জুলাই মাসেই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে 2025-এ। এটার মূলত যে সিলেকশন প্রসেসটি রয়েছে সেই সিলেকশন প্রসেসটি গুরুত্বপূর্ণ, কারণ রিটিন টেস্ট হবে, সিবিটি টেস্ট। রিটিন টেস্ট বলতে এক্ষেত্রে এটা সিবিটি টেস্ট হয়। পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশনস এবং ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে থাকছে সিলেকশন প্রসেস। এটা রিটিন টেস্ট থাকছে। অ্যাপ্লিকেশন মোড সেটা কিন্তু অনলাইন মোড হবে। জব লোকেশনস এটা অল ওভার ইন্ডিয়াতে, জব লোকেশনস অল ওভার ইন্ডিয়া। সিলেকশন প্রসেস ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। এর পাশাপাশি এর অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে CRPF https:/crpf.gov.in, এর অফিসিয়াল ওয়েবসাইট। কারা আবেদন করতে পারবে, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, কারা আবেদন করতে পারবে। নার্সিং অ্যাসিস্ট্যান্ট এর জন্য মূলত 210টি কিন্তু পোস্ট রয়েছে। 210টি কিন্তু পোস্ট রয়েছে, 210টি নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এটার জন্য 12 পাস হতে হবে, জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করতে হবে, সাথে সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের বলে রাখছি যে যারা WBNC যাদের রয়েছে তারা যেমন আবেদন করতে পারছো, সাথে সাথে KNC থেকে যারা পাস করেছো, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রিক্রুটমেন্ট প্রসেস, কর্ণাটকা নার্সিং কাউন্সিল থেকে যারা পাস করেছো তারাও আবেদন করতে পারবে। অন্ধ্রপ্রদেশ থেকে যারা পাস করেছো, রেজিস্ট্রেশন যাদের রয়েছে তারাও আবেদন করতে পারছো।
অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে তুমি নার্সিং করে থাকলে তোমার যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তাহলে তুমি এটা এলিজিবল এবং আবেদন করতে পারবে। প্রত্যেকের ক্ষেত্রে এটা ক্লিয়ার করলাম, কারণ অনেকেরই একটা ধারণা থাকে যে আবেদন করার জন্য হয়তো WBNCর প্রয়োজন, যেমন গ্রেড 2 বা CHO রিক্রুটমেন্টের ক্ষেত্রে WBNC মাস্ট। কিন্তু এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি, তাই যে কোনো নার্সিং কাউন্সিল থেকে পাস করলেই তুমি এলিজিবল, শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এটির জন্য। পাশাপাশি হেড কনস্টেবল যেটি রয়েছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এটার জন্যও কিন্তু GNM এবং BSc নার্সিং প্রয়োজন। GNM এবং BSc নার্সিং পাস করলে আবেদন করতে পারবে। এর ভ্যাকেন্সি 190টি রয়েছে। হেড কনস্টেবল পোস্টের জন্য যারা ANM পাস করেছো তারাই আবেদন করতে পারবে। হেড কনস্টেবল ANM পোস্টের জন্য যারা ANM পাস করেছো তারাই আবেদন করতে পারবে। 12 পাস এবং ANM করা থাকতে হবে। পোস্ট কিন্তু 3টে। এর সাথে সাথে কনস্টেবল, যেটা সব থেকে বেশি পোস্ট রয়েছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ANM GNM BSc নার্সিং, তোমরা সবাই আবেদন করতে পারবে। যারা ANM করেছো তারাও আবেদন করতে পারবে। এর পোস্ট রয়েছে এক্ষেত্রে 768টি পোস্ট রয়েছে। যারা ANM করেছো তারাও আবেদন করতে পারছো, যারা GNM করেছো তারাও আবেদন করতে পারবে। পাশাপাশি BSc নার্সিং যারা করেছো তারাও কিন্তু আবেদন করতে পারছো। অল টোটাল পোস্ট 1121টি কিন্তু পোস্ট অল টোটাল কিন্তু রয়েছে CRPF নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এজ লিমিট একটু আগেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, 21 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে ক্যান্ডিডেট যারা আবেদন করবে। এর নোটিশ জুলাই মাসে আসতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কিভাবে প্রসেস রয়েছে, সমগ্র প্রসেসটা কি হতে চলেছে। আপাতত প্রত্যেকে কিন্তু প্রিপারেশন নাও, প্রত্যেকের জন্য বলছি প্রিপারেশন নেবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি প্রসেসটা তোমাদের বলে রাখছি। অফিসিয়াল ওয়েবসাইট https://crpf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম যে লিঙ্ক রয়েছে সেটা প্রথমে ডাউনলোড করবে, তারপর অ্যাপ্লাই নাও ক্লিক করে কিন্তু এটা তোমাদের স্টেপ বাই স্টেপ এটাকে ফিল আপ করতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করো। এর সাথে সাথে আগামী দিনে যখন এটির নোটিশ প্রকাশিত হবে সর্বপ্রথম তোমরা চ্যানেলে জানতে পারবে। তার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। এর সিলেবাস তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যারা ভিডিওটি দেখছো এই মুহূর্তে তোমরা এই সিলেবাসটি স্ক্রিনশট নিয়ে রাখো। প্রত্যেককে বলছি স্ক্রিনশট নিয়ে রাখবে সিলেবাসটি। আমি নিচের দিকে স্ক্রল ডাউন করছি, সিলেবাসটি স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ পরের দিকে এটি তোমাদের প্রয়োজন। এর সাথে সাথে যারা প্রস্তুতি নেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এই ভিডিওর নিচের দিকে। সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা টার্গেট হাই যাদের কাছে রয়েছে সেই বইটি তোমরা ফলো করতে পারো। এছাড়া পিয়ার যাদবের ভলিউম 1, 2 আরও কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে যে বইগুলি এই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলি মূলত কভার করে। তার লিঙ্ক আমি এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, নিচের দিকে আমি যেখানে ইন্ডিকেট করছি এই নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, সেখানে লিঙ্ক দেওয়া থাকছে বইগুলি তোমরা এর মধ্যে একটি বা দুটি বই সংগ্রহ করো এবং স্টাডি অলরেডি শুরু করে দাও। আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের আরও অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে, যেমন নর্থসেট 9 আসতে চলেছে, আরও অন্যান্য রিক্রুটমেন্ট কিন্তু আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আসতে চলেছে।
ESICও আসবে আগামী দিনে। যারা আবেদন করবে, যারা সিরিয়াস রয়েছে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এর মধ্যে একটি বা দুটি বই তোমরা কালেক্ট করো, ফ্লিপকার্ট থেকে অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে জানাও। এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার, ফেসবুক পেজ প্রত্যেকে জয়েন করো, যার লিঙ্ক রয়েছে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে, বা ফেসবুকে গিয়ে ডাইরেক্ট সার্চ করতে পারো এডু নার্সিং তন্ময় স্যার বলে সার্চ করবে, আমাদের পেজ তোমরা কিন্তু পেয়ে যাবে। এর সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটি রয়েছে, আপডেট টেলিগ্রাম চ্যানেলেও আমরা প্রোভাইড করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে রয়েছে, প্রত্যেকে সেখানে জয়েন করো, কারণ পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সামের আপডেট এবং গাইডেন্স তোমরা কিন্তু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পাবে। তাই ভিডিওটি প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে। প্রত্যেককে বলবো ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার জন্য, অবশ্যই একটি করে লাইক দাও এবং প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।